ওয়েলকাম মাই ইংলিশ বুক এমবিবি। আজকে হচ্ছে ক্লাস 9-এর লেসন 1 আমি স্টার্ট করব। সো ফার্স্ট যে গল্পটা নিয়ে এখানে বলা হচ্ছে তার নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই গল্পটা আজকে আমাদের শুরু হবে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। গল্পটা লিখেছেন কে? মনোজ দাস। হু ইজ মনোজ দাস? Now, Manoj Das is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. The text is an edited version of the short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him up closely. তার মানে এই গল্পটা যেন এমনভাবে বলা হচ্ছে যে এমন একজন পার্সন, যে পার্সনটা ভোলা গ্র্যান্ডপাকে ভালো করে চিনতো এবং জানতো, এবং উনি এই গল্পটা লিখছেন। ওকে, so the simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hangs. মানে এখানে একটা সিম্পলিসিটি, একটা হিউমার ক্যারেক্টার আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাবো এই ক্যারেক্টারের মধ্যে। আজকের যে মেন গল্পটার যে থিমটা দাঁড়িয়ে আছে না, ইটস ভেরি ইন্টারেস্টিং। তোমরা খুব ভালো করে নজরে রাখবে আমি যখন পড়াবো এটা, যে কিভাবে আমরা আর্টিকেলের ইউজটাকে করে থাকি। অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় যখন ধরো বলা হলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, তো কখন দি ইউজ করব। আমরা তো জানি যে দি হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল, এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, রাইট? তো ডেফিনিট যখন কোনো কিছু আমরা করি তখন আমরা দি আর্টিকেলটাকে ইউজ করি, কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কখন দি ইউজ করব। আজকের এই সেন্টেন্সটা বা এই গল্পটা পড়ার পরে আশা করছি তোমাদের এই কনফিউশনটা আমি পুরোপুরি কাটিয়ে তুলতে পারবো। তার সাথে প্রিপোজিশনের ইউসেজ এখানেও এটা খুব ভালো করে দেখানো হয়েছে। তো চলো আমরা দেখি ফার্স্টে কি বলা হচ্ছে। দেখো যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। কি, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করছে কোথায়? অ্যাট দি। এবার দেখো অ্যাট, এই যে কথাটা ইউজ করা হচ্ছে অ্যাট দি, যখন আমরা বলছি কোনো জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করে থাকি, কিন্তু সেই জায়গাটা খুব ছোট হতে হবে তখন আমরা অ্যাট ইউজ করি। যদি বড় জায়গা হয় তখন সেটা ইন হয়ে যায়, তার জন্য এখানে ইন হচ্ছে না, অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড। মানে এই যে দি ওয়েস্টার্ন এন্ড যখন আমরা বলছি আমরা, ইট মিনস দ্যাট হোয়াট, এটা মানে হচ্ছে যেটা যে ওয়েস্টার্ন যে এন্ডটা এটা একটা ডেফিনিট করে দেওয়া হচ্ছে গ্রামের কোন দিকটাতে তাই সে থাকতো। এবার খুব ভালো করে মাইন্ডলি ফলো করো। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। দেখো এই যে ফার্স্ট এই যে লাইনটি ইউজ করা হচ্ছে, এ লার্জ বোকাল ট্রি, তাহলে এই যে ট্রিটা অ্যাট ফার্স্ট তোমার কাছে আসছে, তুমি এই মাত্র এই ট্রিটাকে দেখলে, so you have not any idea about the tree, that's why we are using a article. Clear? So a large vocal tree overshadowed their heart. পরের লাইনটা দেখো, একদম পরের লাইনটা খুব ভালো করে মাইন্ডলি ফলো করো। ইন দি vocal tree, দেখো পরের লাইনটাই বলা হচ্ছে দি vocal tree। আমি বুঝতে পারছি বা এটা মনে করছি যে এই জিনিসটা তোমাদের আগে কোনো ভিডিওতে কোনো ক্লাসে এটাকে ক্লারিফাই করা হয়নি, যেটা আমি এখন করতে চলেছি। সো দেখো এ লার্জ বোকাল ট্রি ফার্স্ট লাইনে দেখতে পেয়েছি, পরের লাইনটায় যখন এই বোকাল ট্রিটা দ্বিতীয়বার ইউজ হচ্ছে, তার মানে কি প্রথমবার ইউজ হয়েছে তখন আমাদের কাছে ইনডিফিনিট, কিন্তু যখনই ওই বোকাল ট্রিটা, এবার তুমি খুব জেনে নিয়েছো কোন বোকাল ট্রির সম্বন্ধে বলা হচ্ছে, না সেই বোকাল ট্রিটা যেটা তাদের উপরে ছায়া দেয়, তার জন্য এখানে দেখো আমরা দি ইউজ করেছি, দি বোকাল ট্রি। ওকে, আন্ডারস্ট্যান্ড? সো দি in the vocal tree lived a small troop of monkeys. এই যে দেখো a small troop of monkeys, a small troop of monkeys, অনেকগুলো হনুমানের দল, মাঙ্কিজ আছে। কিন্তু এখানে ইউজ কি করা হচ্ছে দেখো, আর্টিকেল এ ইউজ করা হচ্ছে, সিঙ্গুলার আর্টিকেল ইউজ করা হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন হিসেবে ইউজ হচ্ছে। সো যখনই কালেকটিভ নাউন হিসেবে ইউজ হচ্ছে, ইউজ অ্যাজ এ সিঙ্গুলার,
তার জন্য আর্টিকেল ইউজ করা হয়েছে এ। ওকে, সো এ স্মল ট্রুপস অফ মাঙ্কিজ, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এটাকে খুব একটা তারা প্রশ্রয় দেয়নি। এবার গল্পগুলো শুরু হচ্ছে, 3টে পার্টে গল্পটা আছে এখানে, কিন্তু খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো ওয়ান মুনলিট নাইট, একদিন মুনলিট নাইট, ঠিক জ্যোৎস্না রাত, উই আর রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, একই জিনিস এখানে ইউজ করা হচ্ছে, দেখো আ ফেস্টিভ্যাল। সো কোন ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে? উই আর নট নোন, আমরা জানি না এখনো পর্যন্ত, তার জন্য আ ফেস্টিভ্যাল, উই আর রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, দ্য রোড ওয়াজ লং, এবার যে ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে যেখানে আমরা গিয়েছিলাম সেই রাস্তাটা, তো রাস্তাটা আমাদের কাছে ডেফিনিট, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি, যে লেখক যিনি, সে চেপে আছে কোথায়? চৌকিদারের কাঁধে। সাডেনলি, হঠাৎই, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, লাউড ওয়েল মানে কি? লং ক্রাই অফ পেইন, খুব জোরে চিৎকার করে কেঁদে উঠল। কেন? এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমরা খুব অবাক হয়ে পড়েছিলাম তার এই কান্না শুনে। উই হল্টেড, আমরা থেমে গিয়েছিলাম। ইনকোয়ারি রিভেলড, পরে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল, ওই যে ফেস্টিভ্যালে গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিল। দেখো, আমরা প্রথমে বলেছিলাম আ ফেস্টিভ্যাল, পরে যখন নাতির কথাটা এলো, ওই ফেস্টিভ্যালের কথাটা দ্বিতীয়বার ইউজ হচ্ছে, তখন কিন্তু আমরা দি ইউজ করলাম। সো টু দি ফেস্টিভ্যাল, হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য 2 fingers অফ দ্য বয়, সে খুব ভালো করে ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে বুঝতেই পারেনি তার নাতি কখন তার হাত ছাড়িয়ে চলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এর আগেও এরকম ঘটনা ঘটেছে ভোলা গ্র্যান্ডপার সাথে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হঠাৎ করে জিজ্ঞেস করছে তুমি হাতে কিছু আছে নাকি? তখন ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারলো, যা, নাতি তো হাত থেকে ছেড়ে চলে গেছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তখন তার মনে পড়লো গ্র্যান্ডসনের কথা এবং সে চিৎকার করে কাঁদতে লাগলো। মাই ফাদার চুজ 2 sharp-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, দুজন যারা খুব তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এদিক ওদিক তাকাতে পারে, এরকম দুজন লোককে নিয়ে আবার ফেস্টিভ্যালে গেল গ্র্যান্ডপাকে সাথে নিয়ে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, খুব কাছেই পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, সে কোথায় ছিল? একটা গরুর পেটের নিচে বসেছিল। এই যে দেখো আ কাউজ বেলি, এই যে এ ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হলো? কারণ এখানে গরুটা তোমাকে জাস্ট প্রথমবার এলো, ফার্স্ট টাইম। এটা যদি সেকেন্ড টাইম এই গরুটাকে নিয়ে আবার বলা হয়, তখন কিন্তু দি আর্টিকেলটাকে ইউজ করতে হবে। ওকে, তারপর কি হলো? আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, ওই ফার্স্ট ইনসিডেন্ট। তাহলে যদি পরীক্ষাতে এরকমভাবে আসে যে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ফার্স্ট ইনসিডেন্টটা কোথায় হয়েছিল? না ফেস্টিভ্যালে হয়েছিল। কি হয়েছিল? না হিজ গ্র্যান্ডসন স্লিপড আউট ফ্রম হিজ হ্যান্ড। ওকে, কোথায় পাওয়া গিয়েছিল? আন্ডার দ্য বেলি অফ এ কাউ। সেকেন্ড ইনসিডেন্ট, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। এবার সেকেন্ড যে ঘটনাটা সেটা বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, একটা বৃষ্টি স্নাত বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা গ্র্যান্ডপা খুব উৎসাহ নিয়ে আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে সে বলল যে সে দেখেছে অনেকগুলো ডাকাতের দল। এবার এখানেও দেখে একই জিনিস, আ গ্যাং অফ পাইরেটস। দেখো পাইরেটস, কিন্তু এখানে আর্টিকেল ইউজ করা হচ্ছে এ, একই রকমভাবে এটা হচ্ছে একটা গ্রুপ, যেহেতু গ্রুপ একটাই গ্রুপ তার জন্য আর্টিকেল ইউজ করা হচ্ছে এ, আ গ্যাং অফ পাইরেটস। ওকে, they were burying a large box under one of the sand dunes on the seashore by our village. দেখো লার্জ বক্সটা জানি না, আননোন, কিন্তু স্যান্ড ডিউনস, সি শোর, যেহেতু সেই গ্রামেরই স্যান্ড ডিউন, সেই গ্রামেরই সি শোর, তার জন্য কিন্তু দি আর্টিকেলটা ইউজ করা হয়েছে। they were burying a large box under one of the sand dunes on the seashore of our village. অন প্রিপোজিশনটা দেখবে, অ্যাট প্রিপোজিশনটা দেখবে, এইগুলো হচ্ছে খুব ভালো করে তোমাকে মাইন্ডলি ফলো করতে হবে। At once, father and his friends started looking for
ফর দ্য হিডেন ট্রেজার, তারা এবার এই যে লুকিয়ে রাখা হয়েছিল যে সম্পত্তিটা, সেটাকে পাওয়ার জন্য চেষ্টা করতে শুরু করলো, খুঁড়তে শুরু করলো বালি। সো ইভিনিং পাস্ট অন টু নাইট, বিকেল গড়িয়ে রাত চলে এলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, মুনলাইট কেম, চাঁদের আলো দেখতে পাওয়া গেল। ইন থ্রু দ্য ক্লাউডস, এই যে থ্রু দ্য ক্লাউডস মানে পুরো মানে ক্লাউডস মিন কি, থ্রু দ্য ক্লাউডস এখানে বলতে চাইছে রাত্রেবেলাটা জুড়ে আর কি চাঁদের আলো ছড়িয়ে পড়লো। তাহলে থ্রো মানে পুরো অংশটা, এই প্রিপোজিশনটা খেয়াল করতে হবে। তারপর একই রকমভাবে দেখো, আগে যেমন এ গ্যাং অফ পাইরেটস ইউজ করা হয়েছে, এখানেও বলা হচ্ছে এ প্যাক অফ জ্যাকলস, শেয়ালের দল, আ প্যাক অফ জ্যাকলস, একই রকমভাবে আর্টিকেল এ ইউজ করা হচ্ছে। আ প্যাক অফ জ্যাকলস ওয়ার, দেখো ওয়ার ইউজ করা হচ্ছে আবার। হাউলিং, ইট ওয়াজ পাস্ট মিডনাইট, পুরো রাত গভীর হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, তিনি বললেন যে দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যি এরকম কোনো সম্পত্তি নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, সেটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সে যেটা দুপুরবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিল। সেকেন্ড ইনসিডেন্ট শেষ। এবার থার্ড ইনসিডেন্টের কথা বলা হচ্ছে। এবার কি ঘটনা ঘটলো? ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনেও একটা কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, আ গ্রেট অ্যাডভেঞ্চার। ইন দোজ ডেজ, সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনে ঘন জঙ্গলে ফ্রিলি ঘুরে বেড়াতে পারত। পিপল টুক কেয়ার, এই যে টুক কেয়ার, পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানুষজন যখন বেরোতো সব দল বেঁধে থাকতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সন্ধেবেলায়। ওয়ান ইভিনিং, এবার গল্প শুরু হচ্ছে, ইনসিডেন্ট শুরু হচ্ছে। কি বলা হচ্ছে? ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সারা সপ্তাহে বাজার করে ভোলা গ্র্যান্ডপা ফিরছে, বেশ ভালো কথা। এরপরে কি হলো? ফিরতে গিয়ে কি দেখতে পেল? ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, খুব কাছে, প্রায় 5 years, 5 হাত দূরে যেন একটা এ রয়্যাল বেঙ্গল, দেখ একই রকমভাবে আর্টিকেল ইউজ করা হচ্ছে, এ রয়্যাল বেঙ্গল টাইগার, সো আর টাইগার, ক্লিয়ার? এই টাইগার তোমার কাছে জাস্ট ভোলা গ্র্যান্ডপার কাছে জাস্ট ফার্স্ট অ্যারাইভ হচ্ছে, ওকে? সো হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে গর্জন শুনতে পেল বাঘের। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন ইট ফেস, সে মুখের মধ্যে ছায়া বাঘের সে লক্ষ্য করলো। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, পাশে একটা ব্যানিয়ান ট্রি ছিল, সেখানে সে চড়ে গেল। ব্যানিয়ান ট্রি, সো আর ট্রি। প্রথমটা ছিল কি? আ টাইগার, সেকেন্ডটা হচ্ছে আ ট্রি, খুব ভালো করে খেয়াল রাখবে। এরপর কি ঘটনা ঘটলো? দি টাইগার, দেখো এবার কিন্তু যখনই আমি এই রয়্যাল বেঙ্গল টাইগারটা ফার্স্ট এসে, তখন কিন্তু আর রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সেই টাইগারটাই কিন্তু এবার আসলো, তার জন্য বলা হচ্ছে দি টাইগার রোড অ্যান্ড সার্কেলড দি ট্রি, যে ট্রিটাতে ভোলা গ্র্যান্ডপা চড়েছিল। সো দি টাইগার রোড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট 100 times. Then it settled down under a burst without taking its eyes off him. সে ওর দিকে চোখ না সরিয়ে ওখানেই বসে পড়লো বাঘটা, বাঘটাও একটু বদমাশ আছে। উইথ নাইট ফল, রাতের দিকে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, গোটা সব মানে জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, কিন্তু ভোলা গ্র্যান্ডপা মাঝে মাঝেই সে বাঘের শব্দ পেয়েছিল, বাঘের লেজের শব্দ পাচ্ছিল। আওয়ার পাস্ট, অনেক সময় অতিবাহিত হয়ে গেল। ডন ব্রোক, সকাল হচ্ছে, উইথ কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, একই রকমভাবে দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, খুব ভালো করে ফলো করবে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড আ লিটল অ্যাওয়ে, একটা টিলাতে কিছু মানুষ সেখানে দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ওই টিলাতে গিয়ে জিজ্ঞেস করলো একজনকে জল দাও খাবার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই মানুষটা কিন্তু বাঘটাকে দেখতে পাচ্ছে, বা গ্রুপ অফ মেনও, বাট ভোলা গ্র্যান্ডপা অলরেডি ফরগেটেন অ্যাবাউট দ্য টাইগার।
হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে খুব কনফিউজড হয়ে গেল। সেই লোকটি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? তুমি কি সাহস, কীভাবে তুমি এরকম একটা হিংস্র জন্তুর হাত থেকে চলে আসছো পাশ দিয়ে? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড রিয়ারিং, বাঘটা তখন আড়মোড় ভাঙছে, হাইট তুলছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট, তখন ভোলা গ্র্যান্ডপা মনে পড়লো কেন সে গাছ থেকে নামছে, সে ভুলিয়ে গিয়েছিল হোয়াই হি ক্লাইম্ব টু দ্য ট্রি। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, সে ভয়ে যেন পুরো একদম অজ্ঞানী হয়ে যাচ্ছিল। হি র্যান ব্যাক হোম, সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সো তিনটি ইনসিডেন্ট আমরা তোমাদের বললাম, এবার হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এবং খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট। হাফ আ সেঞ্চুরি লেটার, আরও প্রায় 50 বছর কেটে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। কী ঘটনা ঘটলো? হিজ 80-year-old ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার বয়স ছিল 95, তার স্ত্রীর বয়স হচ্ছে 80। সো 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাছ, খুব দুঃখ করছিল। কি বললো সে? সি সেইড উইথ এ সাই, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, বোধ হয় ওই বুড়ো মানুষটি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল, তার জন্যই মারা গেল। কারণ ভোলা রোগ ছিল, ভোলানাথ, হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপা। সো এই ভুলে যাওয়ার জন্য তো অনেক কিছু ঘটনা ঘটলো, তিনটে ঘটনা বলা হলো। লাস্ট ঘটনাটা কি? সে নিঃশ্বাস নিতেই ভুলে গেল এবং গল্প এখানেই শেষ হলো। সো এই হচ্ছে আজকের ক্যারেক্টার। সো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে হাউ টু ইউজ আর্টিকেল ইন ইউর সেন্টেন্স, হাউ টু ইউজ প্রিপোজিশন ইন ইউর সেন্টেন্স, এবং কী করে আমরা পরবর্তীকালে দেখব যে বিভিন্ন